আমি জেলখানায় যাওয়ার পরে ওখানে একটা হাদিসের কিতাব পাইলাম, ওখানে প্রথম এই হাদিসটা পাইছি। হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ এটা বুঝেছি। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, হুজুর ইরশাদ করেন দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা, ইমানদারের জন্য জেলখানা। আর কাফের মুশরিক বেঈমানদের জন্য এই দুনিয়া হচ্ছে বেহেশত। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা। তো জেলখানাতে কষ্ট হবে নাকি আরাম হবে? কষ্ট হবে। তাহলে নেককার মানুষ তো, ইমানদার মানুষ তো কষ্টের মধ্যে থাকবে, আর কাফের মুশরিকরা সুখে থাকবে, আরামে থাকবে। তো প্রশ্নকারী বলতেছে, হয়তো হুজুর আপনি এই হাদিসটা পড়েন নাই, বুঝো নাই, তুমি আসলে হাদিসটা বুঝো নাই। হাদিস আমি বুঝেছি, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি হাদিস নিয়ে গবেষণা করি, হাদিস নিয়ে আমি পড়ে থাকি, সেখান থেকে মাসালা বের করি। তো আমি বুঝবো না, তুমি কিভাবে বুঝলে হাদিস? এখন আমাদের কিছু ভাই আছে, ওর সামনে আলেমরা কথা বলতে পারে না, এ মনে করে যে আমি সবচাইতে বেশি জানি। এরকম আছে না? দুই একটা আওয়াম মানুষ তো দুই একটা সিল্লা দিয়ে সে মনে করছে আমি তো বিশাল জ্ঞানের মালিক হয়ে গেছি, এখন হুজুর কি জানবে, কি বুঝবে, এগুলো আমি তো বেশি বুঝি। এরকম আছে না? এরকম এটা হলো আওয়ামদের কারণে। এটা জাহেল যারা, মূর্খ যারা, সে মনে করে যে দুই একটা সিল্লা দিয়ে যা শিখেছি আমি তো অনেক কিছু শিখে ফেলছি। আর হুজুর তো দুই এক সিল্লা না, গোটা বছরের সিল্লা দিয়ে উনি 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর তিনি এলম হাসিল করছে, আবার এলমের তিনি তদরিস দিচ্ছে। তো উনি তোমার মতো জানবে না, এটা একটি বোকার স্বর্গে তুমি বাস করছো, ঠিক কিনা? তো আমাদের দেশে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং ইজ দ্য ডেঞ্জারাস। অল্প বিদ্যা বেশি ভয়ঙ্করী। জ্ঞান বুঝতে হবে, জানতে হবে, এক মহাসাগর জ্ঞান। জ্ঞান কি? এক মহাসাগর। অষ্টনহনত আখিরাতের সাথে তুলনা। একজন ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যেই নিয়ামত দেবেন, আখিরাতে যেই সম্মান দেবেন, যে মর্যাদা দেবেন, যেই পজিশন আল্লাহ তাআলা ইমানদারদেরকে দেবেন, তার তুলনায় দুনিয়ার জীবনে সে যদি বাদশাহ হয়, সে আখিরাতের নিয়ামত পেয়ে, জান্নাতের নিয়ামত পেয়ে, সে আখিরাতে গিয়ে মনে করবে যে আমি তো এতদিন জেলখানায় ছিলাম। কি আমি এতদিন কোথায় ছিলাম? আমি এতদিন জেলখানায় ছিলাম। দুনিয়াতে যদি সে বাদশাহী জীবন যাপন করে, কিন্তু দুনিয়ার জীবনের বাদশাহী এটি জান্নাতের আপনার নিয়ামতের কাছে এটা জেলখানার মতো। এটি কিসের মতো? জেলখানার মতো। আর একজন কাফের মুশরিক বেঈমান, ওকে যখন জাহান্নাম দেওয়া হবে, দুনিয়াতে সে তো কষ্টে নাই, সে তো মোটামুটি ভাত পাচ্ছে, খানা পাচ্ছে, কি বলেন, থাকার সুযোগ পাইছি। সে যদি ভিক্ষুক হয়, একজন কাফের মুশরিক যদি ভিক্ষুক হয়, খয়রাত খেয়ে যদি সে বাঁচে, যে পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও যদি সে চলে, তার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, কিন্তু সে দুনিয়া থেকে যখন চলে যাবে, মরণের পরে যখন জাহান্নামে চলে যাবে, সেখানে এক মুহূর্ত কি আরামে থাকবে? কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব। সে আখিরাতের আযাবের তুলনায় সে তো দুনিয়ার জমিনে ভিক্ষুক হলেও তো এখন জান্নাতে আছে। কথা বুঝেন না? কিসের তুলনায় জান্নাত? একজন কাফের যদি ভিক্ষুক হয়, কষ্টেও থাকে, ঘরবাড়ি কিছু নাই, বেসাহারা, এরকম অবস্থায় যদি দুনিয়ার জীবনে থাকে, আখিরাতে তার জন্য যে আযাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে তার জন্য জান্নাত। আরেকজন ইমানদারের জন্য আল্লাহ যে বিশাল নিয়ামত, পজিশন জান্নাতে রেখে দিয়েছেন, তার তুলনায় দুনিয়ার জীবনের বাদশাহী হচ্ছে জান্নাতের তুলনায় সেটি হচ্ছে কয়েদি জীবন। কিসের জীবন? এটি হচ্ছে কয়েদি জীবন, এটি হচ্ছে কষ্টের জীবন। যেহেতু এর চাইতে কোটি কোটি গুণ নিয়ামত আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দুনিয়ার আখিরাতের সাথে তুলনা কেমন? কোথায় আখিরাত, কোথায় দুনিয়া? এই জন্য দুনিয়ার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়ার দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে দুনিয়া মানে অতি নিকটে, আর দুনিয়ার আরেকটা অর্থ হচ্ছে দনিয়ন থেকে। দনিয়ন মানে নিকৃষ্ট। দনিয়ন মানে এখানে আলেমরা বুঝবেন, দনাত থেকে দনিয়ন মানে নিকৃষ্ট। দুনিয়া মানে হচ্ছে অধিক নিকৃষ্ট, আখিরাত হচ্ছে অনেক উৎকৃষ্ট, আখিরাত অনেক উত্তম। আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে বড় নিকৃষ্ট। এটি হয়তো আমরা বুঝি না।
আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। যেতে যেতে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন নাসাক্কা মাইয়াতিন। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মরা ছাগলের বাচ্চা, কি ছাগলের একটা মরা বাচ্চা, তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, একবারে পোকামাকড় পড়ে গেছে, লক পড়ে গেছে বলি, একবারে খুব দুর্গন্ধময় একটা মরা বেড়া ছাগলের বাচ্চা, সেটা আবার কান কাটা। কি কাটা? একদিকে দুর্গন্ধ উঠতেছে আর একদিকে খুব বিশ্রী হয়ে গেছে কান কাটার কারণে। আজ বেজাদিন আসাক্কা মাইয়াতিন, মরা আবার কান কাটা আবার দুর্গন্ধ উঠতেছে, এরকম একটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি আমাদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, মাইয়াশতারি হাযা লাহু বিদিরহামি। সুবহানাল্লাহ, এই মরা ছাগলের বাচ্চাটা আমি বিক্রি করব, তোমাদের ভিতরে কে আছে এটা কেনার জন্য? বেশি টাকা দিতে হবে না, একমাত্র 1 টাকা। মূল্য কত? 1 দিরহাম। দিরহাম মানে 1 টাকা ধরি নাম, 1 দিরহাম 1 টাকা ধরি। বেশি টাকা দিতে হবে না, 1 টাকা আমাকে দিবে, আমি এটা বিক্রি করব। সাহাবীরা বলে, হুজুর এটা কি বলছেন আপনি? মা মিন্না আহাদুন মাইয়াশতারি হাযা লাহু বিদিরহামিন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন কোন বেকুব আসেনি যে বেকুবে এই মরা ছাগলটা কান কাটা দুর্গন্ধময়, এইরকম ফসা আবর্জনাযুক্ত এরকম ফসা একটা ছাগল আরো টাকা দিয়ে কিনবে, এরকম বোকা আমাদের ভিতরে আছে নাকি? আসলে এমন কোন মানুষ নাই আমাদের ভিতরে যে 1 টাকা দিয়ে এটা কিনবে। মা না দিলেও তো নেব না, কোনো টাকা ছাড়া যদি ফ্রিও আমাদেরকে দেয়, আমরা তো এই মরা ছাগল কখনো কাঁধের উপর করে আমরা বাড়িতে নিয়ে যাব না, যেহেতু এটা তো দুর্গন্ধময়, এটা তো নিকৃষ্ট। আল্লাহ রাসূল বললেন, তাইলে তোমার বুঝছো এটা খুব নিকৃষ্ট। শোনো, ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলছেন, আল্লাহর জাতের কসম করে বলছি আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে এই মরা ছাগলটা যত না নিকৃষ্ট, যেই দুনিয়ার নাজ ও নিয়ামতের জন্য, যেই দুনিয়ার সুযোগ সুবিধার জন্য তুমি আজকে পাগল পারা হয়েছ, যেই দুনিয়াকে তুমি অগ্রাধিকার দিচ্ছ আখিরাতের উপরে, শোনো আখিরাতের তুলনায় দুনিয়া এত নিকৃষ্ট যে এই মরা ছাগলটা যত না তোমাদের কাছে নিকৃষ্ট, আল্লাহ তাআলার কাছে দুনিয়া তার চাইতেও বেশি নিকৃষ্ট। দুনিয়া তার চাইতেও বেশি নিকৃষ্ট। আর সেই দুনিয়ার জন্য আমরা পাগল পারা হয়ে কার আগে কে আমরা এই দুনিয়ার এই সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতে পারি, এই জন্য আমরা প্রতিযোগিতা দিচ্ছি, ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোথায় দুনিয়া, কোথায় আখিরাত? দুনিয়ার সাথে আখিরাতের কি হবে না? তুলনা হবে। এটা কোনো তুলনা হবে না, এটা কোনো মুওয়াজানা হওয়ার কোনো জিনিস নয়। দুনিয়া কোথায়, আখিরাত কোথায়? কোথায় আকাশের তারা আর কোথায় জমিনের নারা? কি জমিনের নারা আর কোথায় আকাশের তারা? কোথায় আপনার দাজ্জাল আর কোথায় হযরত ঈসা আলাইহিস সালাম? খুজা ঈসা, খুজা দাজ্জাল নাপাক। কোথায় দাজ্জাল আর কোথায় ঈসা আলাইহিস সালাম? দুজনের নাম মসিহ, কিন্তু ওনাকে মসিহে দাজ্জাল বলা হয় আর ওনাকে মসিহে ঈসা বলা হয়। সুবহানাল্লাহ, দুইজনের নাম মসিহ হলেও কিন্তু দুইজন কখনো সমান নয়। একজন কাফের আর একজন আল্লাহর পয়গম্বর। এই জন্য আসুন, কিন্তু আমরা আমাদের জ্ঞান এত সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি না, আমাদের কাছে নগদটাই বেশি ভালো মনে হয়। এই কারণে আমরা দুনিয়াকে আমরা বড় মনে করি, দুনিয়াকে আমরা আকর্ষণীয় মনে করি, কিন্তু দুনিয়ার হাকিকত আমাদের কাছে জানা নাই, দুনিয়ার আসল রূপটা আমাদের কাছে জানা নাই। এই জন্য আল্লাহর আরেফেরা যারা দুনিয়া নিয়ে গবেষণা করেছেন, এই দুনিয়ার ব্যাপারে যাদের কাছে ইলম আছে, তারা কিন্তু এই দুনিয়াকে নিয়ে তারা এমনভাবে তারা উপলব্ধি করেছে দুনিয়া কি জিনিস, দুনিয়া এত বেশি মারাত্মক জিনিস। তারা বলছে, ইয়া মেসালে তু দাই বরফান্দ দর ফসলে বাহার গুফত আখা বেস্ত ইয়া বাদেস্ত ইয়া ফসানাই
گفت و آخا بست و یا بادست و یا افسانه یا مثال تو دایی برفند در فصل بهار আল্লাহু আকবার আল্লাহর আরফরা বলছে যে দুনিয়া যে দুনিয়া নিয়ে তুমি পাগল করা হয়েছো এই দুনিয়া কিন্তু বেশি দামি জিনিস রকম নিকৃষ্ট জিনিস এটা আখিরাতের তুলনায় নিকৃষ্ট আখিরাতের তুলনায় আখিরাত অনেক দামি অনেক উন্নত মান এই আখিরাত যারা পেয়েছে তারাই তো শ্রেষ্ঠ আর দুনিয়া যারা আখিরাতের বিনিময়ে যারা দুনিয়াকে গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন এরা তাদের ব্যবসায় লাভজনক হয় নাই তারা বেশি সাকসেস হয় নাই যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া নিয়েছে তারা খুব বেশি লাভজনক হয় নাই তাদের ব্যবসা বেশি মার খেয়েছে তারা ব্যবসায় লস করেছে আর যারা দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে কিনে নিয়েছে তাদের চাইতে বুদ্ধিমান তাদের চাইতে জ্ঞানী তাদের চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই ঠিক কিনা এই জন্য রাসূলুল্লাহ বলেন আল কাইয়্যিসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত জ্ঞানী বুদ্ধিমান মানুষ কারা জানো যারা এই দুনিয়ার জমিনে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে যারা আখিরাতের জন্য আমল করেছে আখিরাত পাওয়ার জন্য যারা চেষ্টা করেছে পরবর্তী জীবনের সে আখিরাতের সুখ সুবিধার জন্য যারা দুনিয়াতে আমল করেছে তারাই হচ্ছে বুদ্ধিমান আর ওয়াল আজাজ আর সবচেয়ে বোকা মানুষ হচ্ছে তারা রাসূলের ভাষায় মান আতবা নফসু হাওয়া যে তার মনের ইচ্ছা মতো চলেছে মনের গোলামি করেছে নফসের গোলামি করেছে আর ওয়াতামান্না আলাল্লাহ আখিরাতের ব্যাপারে কোনো আমল করে না আল্লাহর উপর ভরসা করছে 10 জনের যে গতি আরো এগতি 10 জনের যে গতি আরো সে গতি এই কথা যারা বলেছে রাসূল বলছে তাদের চাইতে বোকা আর কেউ নাই সবচেয়ে বুদ্ধিমান মানুষ হচ্ছে যারা যারা আখিরাতকে দুনিয়ার উপর অগ্রাধিকার দিয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত তো হচ্ছে খায়রুন খায়রুন এটা ইসমত তাফজিল সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হচ্ছে আমার আখিরাত সুবহানাল্লাহ বলেন না শুধু দামি নয় ওয়া আবকা আখিরাত হচ্ছে স্থায়ী আর দুনিয়া হচ্ছে একেবারে টেম্পোরারি একেবারে টেম্পোরারি জুতার ফিতা কি জুতার ফিতা লাস্টিং পাওয়ার আছে নাই কতদিন লাস্টিং করিব হতবা জুতার ফিতে কি এনে ছেড়ে যাইব না একেবারে নগিলে 1 মাস হইলেও না যাইব না 2 মাস হইলেও না যাইব না জুতার ফিতা একটু লাস্টিং পাওয়ার কিছুটা হইলেও আছে তো কিন্তু আমার আপনার যে দুনিয়ার জীবন এটা লাস্টিং পাওয়ার কতদিন হ্যাঁ আপনার যে জীবন এখন এই হায়াত এটা লাস্টিং পাওয়ার কতদিন আপনি কতদিন বাঁচবেন এটি গ্যারান্টি আছে এখন যে বসছেন এই বসার থেকে উঠতে পারবেন এটার কোনো ওয়ারেন্টি আছে নাকি আপনার আজকের রাত আপনি থাকবেন বেঁচে থাকবেন কালকে আপনি মরবেন না আজকের রাতে আপনি বেঁচে থাকবেন আপনি মারা যাবেন না এটার কোনো ওয়ারেন্টি আপনার কাছে আছে যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে মৌত আসা মানে হচ্ছে আখিরাত শুরু হয়ে যাওয়া মৌত আসা মানে কি এখন যদি মৌত আসে এই মৃত্যুর বিছানায় আপনার আখিরাত শুরু হয়ে যাবে সকালবেলায় যদি মৃত্যু আসে আখিরাত শুরু হয়ে যাবে আর কালকে যদি মৃত্যু আসে কালকে আপনার আখিরাত শুরু হয়ে যাবে 1 মাস পরে যদি মৌত হয় 1 মাস পরে আপনার আখিরাত শুরু হয়ে যাবে এইজন্য আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আগামীকালের জন্য কি তুমি প্রস্তুতি নিয়েছো কি আমল করেছো সেটা একটু চিন্তা করে দেখো আগামীকাল মানে এই রাতটা পোহাইলেই কাল শুরু হয়ে যাবে আল্লাহ আখিরাতকে কি বলছেন আগামীকাল মাঝখানে আর কোনো দিন নেই এই দিনের পরে আখিরাত এই জগতের পরে আখিরাত আখিরাত বেশি দূরে নয় যা দূরে মনে করবেন না আপনি মনে করছেন খুব বাকি হুজুর এরা যা বলতেছে সওয়াব তো হবে এগুলো কি আমাতে হুজুর আর তোলা দিয়ে হনমতে টিয়ামন মাদ্রাসা লই আর পকেটটা খালি করে ফেলাইবেন খালি বাজার হলে হন টিয়া নতাইব ঠিক কি না হ্যাঁ এগুলো তো হত তো সওয়াব পাইবেন কিন্তু অনেক বাকি না
আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এ আল্লাহর বান্দারা, তারা আখিরাতকে দূরে মনে করে, কিন্তু আমি আল্লাহ তো দেখতেছি এটা অনেক কাছে, অনেক অনেক কাছে, অনেক নিকটে। আখিরাত কি দূরে না কাছে? কদ্দুর আছে জানি না, এক মুহূর্ত সময় আমি জানি না। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন দেওয়ানে আলীর মধ্যে, লা তা'মানিল মাউতা ফি তরফিন ওয়ালা নাফাসিন, লা তা'মানিল মাউতা ফি তরফিন ওয়ালা নাফাসিন ওয়া ইন কুনতা মুদরাআন ফিহি আও মুত্তারাসি। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, মৃত্যু থেকে তুমি নিজেকে নিরাপদ মনে করো না। ফি তরফিন ওয়ালা নাফাসিন, সুখের বাইল ফাতা ফিরা হওয়া দেনে আর মুরব্বী হলে কি হয়, সুখর বাইল ফাতা ফিরিতে হতন লাগে, মুরব্বী হতন লাগে, বাইল ফাতাকে ফিরিতে সেকেন্ডও লাগে। তরফুন বলা হয় এই চোখের পলক, এই চোখের পলকটা নাড়াচাড়া করতে যতক্ষণ লাগে। নফস মানে নিঃশ্বাস, একটা নিঃশ্বাস ঢুকতে আর একটা নিঃশ্বাস বের হতে কতক্ষণ লাগে? একটা নিঃশ্বাস। আলী বলতেছে মৃত্যুকে তুমি এক চোখের পলক নড়ার মতো সময়ও তুমি, এই মুহূর্ত সময়ও তুমি নিজেকে নিরাপদ মনে করো না। চোখের পলক নড়ার আগেই হয়তো তোমার কাছে মৃত্যু চলে আসতে পারে। নিঃশ্বাস যেটা নিয়েছো এটা হয়তো তুমি ফেলতে পারবে না, যেটা ফেলেছো হয়তো সেটা আবার ঢুকাইতে পারবে না, হয়তো তার আগেই তোমার কাছে মওত চলে আসতে পারে, ঠিক কি না? তাহলে মওত আসা মানে কি শুরু হওয়া? আখিরাত শুরু। তো আপনি আখিরাতকে দূরে মনে করছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আতিন করিবন, প্রত্যেক আনেওয়ালা জিনিস কাছে, প্রত্যেক আসতেছে জিনিস। ইন্না সাআতা লাআতিয়াতুন নাকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআব। আল্লাহ বলছে আখিরাত আসতেছে, কিয়ামত আসতেছে, আসতেছে, লাআতিয়াতুন, আখিরাত আসতেছে। রাসূল বলে আনেওয়ালা জিনিস দূরে নয়, এটা কাছে। যেটা আসতেছে এটা কাছে না, কাছে একেবারে নিকটে, টেরও পাবে না তুমি এসে গেছে। জুমাবার আসতেছে, আসতেছে, আসতেছে কালকে জুমা, কি রমজান আসতেছে, আসতেছে, কয় মাস টের পাবেন রমজান এসে যাবে, রমজান এসে যাবে। এই রমজান, এই রমজান, এই হজ, এই হজ, এই কোরবান, এই কোরবান, আসতেছে, আসতেছে, এসে গেছে। বছরে কয়বার আপনার জীবনে, কতবার আপনি জমা পাইলেন, কতবার আপনি ঈদ পাইলেন, কতবার আপনি রমজান পাইলেন, কতবার আপনি কোরবান পাইলেন, আপনার কি জানা আছে? আসতেছে জিনিস, এটা দূরে না কাছে? তো আখিরাত যে আসতেছে এটা কি দূরে না কাছে? আপনি কিন্তু মনে করছেন খুব দূরে, নুজুর দিন বহুত দেরি, বহুত দেরি। এতনারও নগদ কিছু বাত্তাত ফাবিনে সব বিরানি তিরানি ফাইলে যাইও, মাহফিল নইলে যাইতাম না বাজি, ঠিক কিনা? আমরা তো এখন এলমের পাগল নয়, আমরা আখিরাতের পাগল না, আমরা হইলে এখন দুনিয়ার পাগল, ঠিক কিনা? হযরতে হারেসে আসমাঈর রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। উনি বলছে আমার কাছে মনে হলো মানুষগুলো কত দুনিয়াকে ভালোবাসে, আখিরাত যে তারা কত দূরে মনে করে, একটা কথাতেই আমি বুঝে নিলাম সুবহানাল্লাহ। সেটা কি? এক সময় আমার একটা ছেলে মারা গিয়েছিল, একটা বাচ্চা মারা গেছে। একটা বাচ্চা মারা যাওয়ার পরে আমাকে সমবেদনা জানাইল প্রায় 10,000 মানুষ। ওই সময়ে 1000 মানুষ, প্রায় 10,000 মানুষ, বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, এরকম 10,000 মানুষ আমাকে সমবেদনা জানাইছে শুধু একটা কারণে, যে আমার কি মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। কিন্তু একদিন আমার জমাত চলে গেছে, জমাত ফৌত হয়ে গেছে, আমার নামাজ ফৌত হয়ে গেছে, কিন্তু একজনও আমাকে সমবেদনা জানাইলো না, হারেস তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? একদিন আমার কি ফৌত হয়ে গেছে, জমাত চলে গেছে, একদিন আমি নামাজ জমাতে পড়তে পারি নাই, আমি নামাজটা অক্তে পড়তে পারি নাই, কিন্তু আমাকে কেউ সমবেদনা জানাইলো না। আল্লাহর কোনো বান্দা, হুজুর আপনি কোন অবস্থায় আছেন, আপনার নামাজ কেন ফৌত হয়ে গেল? কিন্তু আমার একটা বাচ্চা মারা গেছে, আমাকে 10,000-এর উপরে মানুষ আমাকে সমবেদনা জানাইছে। এর থেকে বুঝে নিলাম
বাচ্চা মারা গেছে যে আমার দুনিয়ার লস হয়েছে। কিসের লস নমাতে? আমার কিসের লস? আমার বাচ্চা মারা গেছে দুনিয়ার লস, কিন্তু আমার নামাজ যে আমি জমাতে পড়তে পারি না, এটা দুনিয়ার লস না আখিরাতের লস? এটা আখিরাতে বিশাল সওয়াব থেকে আমি মাহরুম হয়ে গেলাম, যেতে এক ওয়াক্ত নামাজ আমি জমাতে পড়তে পারলাম না। এর চেয়ে বড় লস তো আমার জন্য আর কিছু হতে পারে না। জমাতে নামাজ পড়া কত বেশি ভাগ্যবান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, তার নাম ছিল আবু বকর। উনি ওনার জীবনে জামাতে নামাজ পড়তেন। উনি প্রতিদিন কোনো ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়তেন না। একদিন ঘটনা চক্করে কিছু মেহমান ওনার বাড়িতে আসছে, এশার নামাজটা উনি জামাতে পড়তে পারেন নাই। ফদলুল বারি নামে একটা বুখারী শরীফের সরা আছে, কি নাম? ফদলুল বারি। এই কিতাবে এই ঘটনাটা আনা হয়েছে। আবু বকর রহমতুল্লাহ আলাইহি উনি বলছে আমার এশার নামাজটা জামাত চলে গেল। তো আমি চিন্তা করলাম, হাইরে, আমার এই পর্যন্ত আমার জীবনে তো নামাজ জামাত ছাড়া আমি পড়ি নাই, কিন্তু আজকে কিরকম একটা ঘটনা ঘটে গেল, আমি জামাতটা পাইলাম না। তো তিনি চিন্তা করলেন, খুব লস হয়ে গেল, আমার খুব লস হয়ে গেল। এখন এই লসটা কিভাবে পোষাই দেব? আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজের সওয়াব কত? সলাতুল জামাতে তাফদুলু আলা সলাতিল ফজরে বে27 দরজা। হুজুর বলেছেন একাকী নামাজ পড়াচ্ছি, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি মর্যাদা বেড়ে যায়। কগুণ? নামাতে 27 গুণ মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন একাকী নামাজ পড়াচ্ছি, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম, আমার নামাজ তো আমি একা পড়লাম, আমি তো এক ওয়াক্তের শুধু সওয়াব পাইলাম, আর যারা জামাতে পড়েছে তারা তো 27 গুণ বেশি সওয়াব পেয়েছে। তাদের সওয়াব তো আমি পাবো না। আমার বন্ধুরা তো আমার আগে চলে গেছে, এখন কিভাবে এটা কভার করতে পারি? তখন তিনি চিন্তা করলেন, আমি ফরজ নামাজটা সওয়াব পাওয়ার জন্য আমি একবার নয়, দুইবার নয়, 27 বার আমি ফিরাইয়ে পড়লাম। খবর 27 বার ফরজ নামাজটা 27 বার পড়লাম। কি জন্য? ও 27 গুণ সওয়াব পাওয়ার জন্য 27 বার পড়লাম ফরজটা। 27 বার ফরজ নামাজটা পড়ে আমি রাতে ঘুমাইলাম। ঘুমানোর পর আমি স্বপ্নে দেখতেছি আমি একটা ঘোড়ার উপর সওয়ার হয়েছি, কিন্তু আমার আগে আমার কিছু বন্ধু বান্ধব তারাও ঘোড়ার উপর সওয়ার হয়ে আমার আগে আগে যাচ্ছে। আমি এত চেষ্টা করলাম, তাদেরকে আমি কি করতে পারছি না, ধরতে পারতেছি না। তখন ওরা আমাকে ডাক দিয়ে বলে, বন্ধু পারবে না আমাদেরকে তুমি ধরতে পারবে না। কেন? আজকের এশারের নামাজটা আমরা জমাতে পড়ছি, তুমি তো জমাতে পড়তে পারো নাই। সুবহানাল্লাহ হবে। আজকের এশার নামাজটা আমরা কিসে পড়ছি? আমরা জমাতে পড়ছি, আর তুমি তো জমাতে পড়তে পারো না। তুমি তো এমনি 27 বার পড়ছো যে, কিন্তু এটা তো জমাতের সমান মর্যাদা তুমি কখনো পাবে না। এই জন্য তুমি আমাদেরকে হাজার চেষ্টা করলো আমাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা বলতে আমার ঘুম ভেঙে গেল। তাহলে বোঝা যায় আপনার যে একটা জামাত ফত হয়ে গেল, আপনার লস হইল না? কথা বলেন না বাজে? আপনার যে একটা ওয়াক্ত আপনি পড়তে পারলেন না, আপনার কত লস হয়ে গেল। বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী হুজুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতান মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, কয় রাকাত? ফজরের 2 রাকাত নামাজ, তার দাম কত? হুজুর বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সবগুলোর চেয়েও 2 রাকাত নামাজের দাম বেশি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছে, এটা 2 রাকাত মানে ফরজ নামাজ নয়, এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? অন্য সুন্নত আর ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে বেশ কম আছে না নাই? কিছু সুন্নত মুআক্কাদা আর কিছু সুন্নত জায়েদা। আসরের সুন্নত জায়েদা পড়লেও পারে, না পড়লেও পারে, কিন্তু আর কিছু সুন্নত না পড়লে গুনাহ হবে। তার ভিতরে একটা হলো ফজরের সুন্নত। যতগুলো সুন্নতে মুআক্কাদা আছে, তারপরে জুহুরের 4 রাকাত সুন্নত, এরপরে আবার 2 রাকাত সুন্নত, এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নত, এগুলো হচ্ছে মুআক্কাদা। এগুলো না পড়লে কি হবে?
গুনাহ হবে। এগুলো ছেড়ে দেওয়া যাবে না, এগুলো অবশ্যই পড়তে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো পড়তেন। তবে এই মুআক্কাদার ভিতরে সবচেয়ে বেশি মুআক্কাদা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। আমার বিশ্বনবী কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দেয় নাই। মুসাফির অবস্থায় সফরে গিয়েছেন, যেখানে ফরজ নামাজ পর্যন্ত 4 রাকাতে 2 রাকাত হয়ে যায়, সেখানে সফরের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজের কোন ওয়াক্তের সুন্নত বিশ্বনবী পড়তেন না সফরের মধ্যে, কিন্তু ফজর নামাজের সুন্নতটা নবী সেখানেও পড়ে নিতেন। সুবহানাল্লাহ, ফজরের সুন্নতটা নবী কোনোদিন বাদ দেয় নাই। এমনকি বিশ্বনবীর জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়ে গেছিল, যুদ্ধের ময়দান থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রাতে এক জায়গায় একটু আরামের জন্য তাঁবু ফেললেন, চিন্তা করলেন ফজরের সময় উঠতে পারবো না। হযরত বেলালকে বললেন, বেলাল তুমি কি আমাদেরকে ডেকে দিতে পারবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দায়িত্ব দেন তাহলে ফজরের সময় আমরা আপনাকে ডেকে দেবো। হুজুর ঘুমালেন, কিন্তু সূর্য উঠে গেল, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে, দেখে যে ফজর শেষ হয়ে গেছে। কিরে বেলাল কোথায়? বেলালকে ডাকছে, বেলাল কি ব্যাপার, তোমাকে দায়িত্ব দিলাম আমাদেরকে ডেকে দেওয়ার জন্য, তুমি কোথায় গেছিলে? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই, গলাবানি আলাইয়া মা গলাবাকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, হুজুর আপনাদেরকে যে ঘুমে পাইছে এই ঘুমে আমাকেও পাইছে, আমি কি করবো? হঠাৎ করে কোথার থেকে ঘুম চলে আসছে, আমি বুঝতেই পারি নাই, টেরও পাই নাই, আমার ঘুম চলে আসছে হুজুর। এই ঘুমের মধ্যে আমিও ছিলাম, এখন আমার করার কি আছে? এটি কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। উম্মতের ফজরের নামাজ ঘুমের কারণে কাজা হইতে পারে, উম্মতকে বাঁচানোর জন্য আমার বিশ্বনবীর জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজ আল্লাহ কাজা করে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে। ঠিক কিনা বলেন না? আমার রাসূলকে আল্লাহ জাগায় দিতে পারতেন না? জাগায় দিতে পারতেন, কিন্তু জাগায় দিলেন না কেন? আমাদেরকে বাঁচানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত ফজরের নামাজ তার কাজা হয়ে গেল জীবনে। আর 3 ওয়াক্ত নামাজ বিশ্বনবীর কাজা হয়েছিল যুদ্ধের মাঠে। কিসের মাঠে? খন্দকের যুদ্ধে পরিখা খনন করার কাজে বিশ্বনবী এত ব্যস্ত হয়ে পড়লেন, জোহরের সময় হয়ে গেছে, কিন্তু বেলাল এসে বলে, ইয়া রাসূল আযান দেব। হুজুর বলেন, থামো, গর্ত খননের কাজ বাকি আছে, এখন নামাজ পড়তে গেলে সময় চলে যাবে। এখন তো আমার যদি যুদ্ধের মাঠে আমি গর্ত খননটা বাকি থাকে, যে কোনো মুহূর্তে শত্রু এসে মদিনার মধ্যে ঢুকে যেতে পারবে, মদিনার উপরে হামলা করে ইসলামের বাগান শেষ করে দেবে। ইসলামের বাগানকে বাঁচানোর জন্য যুদ্ধের মাঠে বিশ্বনবী গর্ত খননের কাজে, পরিখা খননের কাজে রাসূল ব্যস্ত থাকলেন, জোহর পড়লেন না। আসরের সময় হয়ে গেল, সাহাবী অনুমতি চাইলেন, হুজুর অনুমতি দিলেন না। আসরের নামাজও ফত হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, বিশ্বনবী মাগরিবের নামাজটাও পড়ার সময় পেলেন না, যেহেতু রাতের ভিতরেই আপনার গর্ত খননের কাজ শেষ করতে হবে। শত্রু একেবারে কাছে চলে আসছে, সুবহানাল্লাহ। একাধারে নবীর কয়েকটা কথা হয়ে গেল, জোহর, আসর, এশা, তাও নিসফলাইলের পরে, অর্ধেক রাতের পরে রাসূলুল্লাহ পড়তে হয়েছে। জন্য কেউ কেউ বলছেন এশাও কাজা, যেহেতু এশা অর্ধেক রাতের পরে পড়াটা মাকরুহ। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, তার ভিতরে 1 ওয়াক্ত কি? ফজর। যেই ফজরটা রাসূলের বাগের কাজা হয়েছিল, সেই কাজা নামাজটা পড়ার সময় হুজুর সুন্নত সহ কাজা করছেন। তারপরে সুবহানাল্লাহ হলো কি সহ কাজা করছেন? সুন্নত সহ কাজা করছেন। এই জন্য ফজরের সুন্নতের আলাদা কি আছে? দাম। এই জন্য জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। আপনি কি সুন্নত পড়বেন না ফরজে জামাতে শরীক হবেন? বলেন তো, ফজরের সময় কি করবেন? হানাফিরা এই হাদিসটাকে এত গুরুত্ব দিয়েছে। হানাফিরা বলছে যে অন্য কোনো ওয়াক্তের বেলায় এটা প্রযোজ্য নয়। জোহরের নামাজে জামাত শুরু হয়ে গেছে, আপনি সুন্নত পড়ার অনুমতি নাই, ঠিক কিনা? সোজা কোথায় চলে যাবেন? জামাতে চলে যাবেন। আসরের সময় জামাত শুরু হয়ে গেছে, আপনি সোজা জামাতে চলে যাবেন। এশার জামাত শুরু হয়ে গেছে, আপনি আর আলাদা কোনো নামাজ আপনি দাঁড়াবেন না, সোজা কোথায় চলে যাবেন? জামাতে চলে যাবেন। সুন্নত নামাজের নিয়ত বানছেন, এখনো রুকুতে যান নাই, জামাত শুরু হয়ে গেছে, কি করবেন? নামাজ ভাঙি ফেলো, তো সুন্নত বাদ দেয় আগে। সুন্নতের নিয়ত ভেঙে ফেলো, জামাতে শরীক হয়ে যাও, তোমার সুন্নতের চাইতে ফরজের দাম বেশি, ঠিক কিনা?
তাইলে কোনো ওয়াক্তে সুন্নত পড়া যায় না। ভালো করে খেয়াল করেন, কোনো ওয়াক্তে সুন্নত পড়া যায় না জামাত শুরু হয়ে গেলে আগে জামাতে শরীক হবেন। যদি আপনি রুকুতে চলে যান, জামাত শুরু হয়ে গেছে, তখন কি করবেন? নামাজ ভাঙবেন? ওদের না, এক রাকাতে কোনো নামাজ নাই বাজি, কি এক রাকাতকে 2 রাকাত করতে হবে। আপনি তাড়াতাড়ি আরেক রাকাত মিলাইয়া 2 রাকাত পরে আপনি সালাম ফিরাইয়া জামাতে শরীক হবেন, এই 2 রাকাত হয়ে যাবে নফল। 2 রাকাত কি হয়ে যাবে? পরবর্তী দিয়ে এই সুন্নাতটা আবার কজা করবেন, যেহেতু ফরজ আপনি শরীক হয়ে গেছিলেন। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু ফজরের নামাজটা আলাদা। ফজরের জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নত পড়বেন নাকি পড়বেন না? হ্যাঁ, 2 সুরত পড়বেন না পড়বেন না? ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলতেছে, যদি জামাতে শরীক হওয়ার মতো আপনার হাতে সময় থাকে, আপনি দেখতেছেন যে আমি সুন্নত পড়ে জামাতে কি হইতে পারবো, শরীক হইতে পারবো, ইমাম সাহেব মোটামুটি যে কেরাত পড়তেছে আমি জামাতে শরীক হওয়ার আমার নিশ্চিত, আমার বিশ্বাস আছে, তাহলে আপনি সুন্নতটা আগে পড়ে নেন, যদিও জামাত চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন? যেহেতু ফজরের সুন্নতের বেশি মর্যাদা, বেশি দাম, ফজরের সুন্নতটা বেশি দামি। এই জন্য আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফজরের নামাজটা পড়ে নাও। এটি শুধু ইমাম আবু হানিফা আর ইমাম শাফির ভিতরে পার্থক্য নয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে আগে ফরজের জামাতে শরীক হয়ে যাও, অন্যান্য ইমামরা বলছে ফরজের জামাতে শরীক হয়ে যাও, সুন্নত পড়ার দরকার নাই, যেহেতু সুন্নতের সময় চলে গেছে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে আগে সুন্নতটা পড়ে নাও, তারপরে তুমি জামাতে শরীক হও। আল্লাহু আকবার। এমনকি আত্মায়াতে অংশগ্রহণেরও যদি আপনার কাছে বিশ্বাস থাকে, আপনি আত্মায় যদি ইমামকে পাবেন, তাহলে আগে সুন্নত পড়ে নেবেন। কথা বুঝতে পারছি? সাহাবীদের ভিতরে ইখতিলাফ ছিল। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এবং হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের নিয়ম ছিল আলাদা আলাদা। যাবে না, দুনিয়া এবং আখিরাত হচ্ছে মশরিক আর মাগরিবের মতো। কিসের মতো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়া এবং আখিরাত হচ্ছে মশরিক আর মাগরিবের মতো, পূর্ব আর পশ্চিম। আপনি মশরিকের দিকে যখন বেশি যাবেন, আখিরাত আপনার, ওই মাগরিব আপনার দূরে হয়ে যাবে, আর যত বেশি মাগরিবের কাছে যাবেন মশরিক দূরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার লাভ চাইলে আখিরাতের লস হয়ে যাবে, আখিরাতের লস চাইলে লাভ চাইলে দুনিয়ার লস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ওয়া মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন, যে দুনিয়াকে ভালোবাসলো সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, আর যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দুনিয়ার লস হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়ার লসকে মেনে নাও, কিন্তু আখিরাতের লস যেন না হয়। তোমরা আখিরাতকে অগ্রাধিকার দাও দুনিয়ার উপরে, যেহেতু আখিরাত হবে স্থায়ী আর দুনিয়া হবে টেম্পোরারি, অস্থায়ী। এটা হচ্ছে অল্প দিনের। এই জন্য দুনিয়ার চাইতে আখিরাতকে তোমাকে তুলনা করার সময় আখিরাতকে তোমাকে অগ্রাধিকার দিতে হবে। প্রিয় হাজিরিন, আসুন আমাদের কাছে এই যে এখন আখিরাতের আলোচনা করলাম, এইটা আমরা কেমনে জানবো আখিরাতের লস হচ্ছে নাকি দুনিয়ার লস হচ্ছে? দুনিয়ারটা তো নগদ আমরা বুঝতে পারি, কিন্তু আখিরাতের লস যে হচ্ছে এটা আমি বুঝবো কি করে? এটা বোঝার জন্য আপনার জ্ঞান লাগবে। কি লাগবে? কি জ্ঞান? সে জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? এই কোরআন পড়লেই আপনি বুঝবেন যে, এই কোরআন জানলেই আপনি বুঝবেন যে আপনার আখিরাতের লস হচ্ছে, ঠিক কিনা? আর যাদের কাছে কোরআনের ইলম নাই, শুধু দুনিয়ার ইলম নিয়ে যারা ব্যস্ত, তারা শুধু দুনিয়ার লাভ ক্ষতি চিন্তা করবে, তাদের কাছে আখিরাতের কোনো চিন্তা চেতনা নাই, ঠিক কিনা? আজকে আমাদের কাছে এই কোরআনের ইলম না থাকার কারণেই আমাদের কাছে আখিরাতকে আমাদের গৌণ মনে হচ্ছে, আখিরাতকে আমরা দূরে মনে করছি, আখিরাতকে আমরা খুব হালকা মনে করছি, কিন্তু দুনিয়াকে আমরা বড় মনে করছি। নাউজুবিল্লাহ। এটি হচ্ছে মূলত কোরআনের জ্ঞান আমাদের কাছে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম যে আয়াত আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআনের প্রথম আয়াত, যে 5টা আয়াত আমার বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা প্রথম নাজিল করেছেন, সেই আয়াতগুলো কি? সূরা আলোকের প্রথম 5 আয়াত যেগুলো আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আমার বিশ্বনবীর উপর প্রথম নাজিল হয়েছে কোরআনের। হেরা গুহার মধ্যে আমার বিশ্বনবীর কাছে 5টা আয়াত রেশমি কাপড়ের উপরে লিখিত আকারে আমার বিশ্বনবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে হাজির হয়েছিলেন এবং আল্লাহর নবীকে বলছিলেন ইকরা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। নবী বলছে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। নবীর কাছে অক্ষর জ্ঞান ছিল না, দেখে দেখে নবী পড়তে পারতেন, অক্ষর জ্ঞান নাই। এই জন্য বিশ্বনবী বলছিলেন এই জিবরাইল লিখিত আকারে যে কোরআন আনছো, এই কোরআন তো পড়ার কোনো সুযোগ আমার নাই, যেহেতু আমার অক্ষর জ্ঞান। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3বার এই কথা বলার পর আমার বিশ্বনবীকে চাপ দিলেন। রাসূলুল্লাহ বলছেন এত বড় বেশি চাপ দিলেন যে হাত্তা বলাগা মিন্নাল জুহুদ, আমার খুব কষ্ট হলো, আমার মনে হলো যে আমি আর বাঁচবো না। সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দিলেন। সুম্মা আরসালানি ওয়া ক্বালা ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ো। আমি আবারও বললাম পড়তে জানি না। আমাকে আবার ধরে জিবরাইল চাপ দিলেন, আবার আমার কষ্ট হলো, আবার ছেড়ে দিলেন। কয়বার? 3বার ছেড়ে দেওয়ার পরে এবার জিবরাইল নিজেই পড়া শুরু করছে। আমাকে বলছে আপনি মুখে মুখে পড়েন। সুবহানাল্লাহ। পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে আমার নবী আপনি পড়ুন। কার নামে পড়বেন? আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে তখনও লেখাপড়া ছিল, কিন্তু সেই লেখাপড়াতে আল্লাহর কোনো পরিচয় ছিল না, ঠিক কিনা? মক্কার জমিনে যে লেখাপড়া ছিল, যে জ্ঞানের চর্চা ছিল, সেখানে মানুষগুলো এই জ্ঞান দিয়ে লেখাপড়া দিয়ে তারা আল্লাহকে চিনতে পারে নাই। তারা আল্লাহর কাছে আখিরাত মানে হচ্ছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার, জবাবদিহি করার যে জগৎ, সেটার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আমরা যা করব এটার রেজাল্ট পাবো আমরা কোথায়? আখিরাতে। এই যে রেজাল্ট, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা কি আমল করেছো? সবগুলো হিসাব কিতাব করে আল্লাহ আমাদেরকে পুরস্কার অথবা শাস্তি দেবেন। এটার নাম হইল আখিরাত, ঠিক কিনা? তাহলে আখিরাত হচ্ছে দুনিয়ার প্রতিফল দিবস, দুনিয়ার প্রতিদান দিবস। এই দুনিয়াতে আপনি যা করবেন সেটার রেজাল্ট আপনি পাবেন আখিরাতে। আল্লাহর কাছে হিসাব হবে, বিচার হবে। বিচারের পরে আপনাকে হয়তো পুরস্কার নয়তো শাস্তি আপনাকে দেওয়া হবে। তাইলে বোঝা গেল আখিরাতে হচ্ছে মূলত আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার প্রতিদান। এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। মরণের পরে যে আখিরাত একটা আছে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। হিসাব কিতাব পেয়ে আমাকে হয়তো পুরস্কার নয়তো শাস্তি আমাকে পেতে হবে। এই বিশ্বাস হলো আখিরাত। এই বিশ্বাস কি? আখিরাত। মক্কার জমিনে যে লেখাপড়া আছে সেখানে আখিরাতের কোনো ধারণা নেই। মরণের পরে যে আবার জবাব দিতে হবে, মরণের পরে আবার হিসাব দিতে হবে, মরণের পরে আবার আল্লাহর কাছে শাস্তি আর পুরস্কার ভোগ করতে হবে, এই ধরনের কোনো ধারণা মক্কার জমিনের লেখাপড়ায় ছিল না, ঠিক কিনা? এই জন্য তারা ডাকাতি করত, এই জন্য তারা চুরি করত, এই জন্য তারা ওজনে কম দিত, এই জন্য তারা নারীকে ধর্ষণ করত, এই জন্য তারা আরেকজন মানুষকে নির্বিচারে খুন করত, ঠিক কিনা? তারা মনে করতো যে দুনিয়াতে আমার ক্ষমতা আছে, বাহাদুরি আছে, আমি আরেকজনকে মেরে ফেললাম, সমস্যা কি? আমার তো কোনো শাস্তি হবে না। নাউজুবিল্লাহ। আসতে হবে না, আরো জোরে হন নাউজুবিল্লাহ। তাহলে তাদের কাছে আখিরাতের কোনো ধারণা ছিল, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোনো ধারণা ছিল না, আল্লাহর কাছে জবাবদিহির কোনো ধারণা ছিল না, আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো ধারণা তাদের ভিতরে ছিল না। এই কারণে মক্কার কাফেররা দুনিয়ার জমিনের লেখাপড়া করেও, বড় বড় শিক্ষিত, বড় বড় জ্ঞানী গুণী, বড় বড় কবি সাহিত্যিক হওয়ার পরেও তারা তাদের দেশে, তাদের জমিনে অসংখ্য অপরাধে তারা লিপ্ত হয়েছিল। দুনিয়ার মানুষগুলো অরাজকতার ভিতরে এই মক্কার জমিন ডুবে গিয়েছিল। পুরো আরব, পুরো জাহান এই আল্লাহ বিমুখ শিক্ষা ব্যবস্থার কারণে এই এলাকার মানুষগুলো অসভ্যতার, বর্বরতার শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বিশ্বনবীকে আল্লাহ প্রথম কি মেসেজ দিলেন? নবী, আপনি মক্কার জমিনে, আরবের জমিনে যদি শান্তি আনতে চান, আপনাকে এমন লেখাপড়া করতে হবে যে লেখাপড়ার প্রথম বুনিয়াদ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি কার নামে পড়বেন? আল্লাহর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। লেখাপড়া করে আল্লাহর পরিচয় পেতে হবে। আল্লাহ একজন আছে, আমার মালিক আছে, এই অনুভূতিটা আপনার ভিতর সৃষ্টি হতে হবে, ঠিক কিনা?
আপনি লেখাপড়া করলেন কিন্তু আল্লাহর পরিচয় পেলেন না, এটা আসলে লেখাপড়া নয়। এটা কি নয়? আসলে লেখাপড়া নয়। এই লেখাপড়া দিয়ে এই জমিনে কোনো শান্তি আসবে না। এই জমিনে বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, এই জমিনে বড় আপনার বড় জ্ঞানী গুণী ডক্টরেট ডিগ্রিওয়ালা পাওয়া যাবে, ব্যারিস্টার পাওয়া যাবে, কিন্তু মানুষ পাওয়া যাবে না। এই ডাক্তারগুলো কসাই হবে। কি হবে? নমা থেকে বাজি। ইঞ্জিনিয়ারগুলো এমন কসাই হবে, ওরা রডের বদলে বাঁশ দিয়ে ওরা আপনার ব্রিজ নির্মাণ করবে। ঠিক কিনা বলেন না? কেন করবে? যেহেতু তার কাছে আল্লাহর কাছে জবাবদিহির কোনো মানসিকতা নাই। তার লেখাপড়ার ভিতরে আল্লাহর পরিচয় সে পায় নাই। এই কারণে সে চিন্তা করবে যে যত দুনিয়াতে লাভ করতে পারি তাহলেই না বেশি সুবিধা হবে। তো এখন রড যদি আমি দেই তাহলে তো খরচ বেশি হয়ে যাবে, লাভ কমে যাবে। এই জন্য রডের বদলে যদি বাঁশ ঢুকাই দিতে পারি তাহলে আমার লাভ বেশি হবে, খরচ কম হবে। ঠিক কিনা বলেন না? ওরা তো দুনিয়ার লাভ করতেছে না। এই কারণে আজকে মানুষগুলো দুর্নীতি করতেছে। আজকের মানুষগুলো আজকে অসভ্যতার চরম সীমায় মানুষ পৌঁছে গেছে। মানুষ আজকে সুদ ঘুষে লিপ্ত হয়েছে, হাইজাক করতেছে, ধর্ষণ করতেছে। সে মনে করছে কারো কাছে তাকে জবাবদিহি করতে হবে না। এই জাতের মানুষের কাছে যদি আপনি বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণীও যদি হয়, বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা হয়, তাহলে এটা কিসের মতো হবে? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে যে এটা হচ্ছে কিসের মতো? দাদনে তেগাস্ত দস্তে রাহজন এলমফনরা বেহুনররা এলমফন আমুখতন, বেহুনররা এলমফন আমুখতন দাদনে তেগাস্ত দস্তে রাহজন। এই অসভ্য বর্বরদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে ডাকাতের হাতে তরবারি তুলে দেওয়া। কি তুলে দেওয়া? অশিক্ষিত মানুষ চুরি করলে খটিয়া চুরি করে তৈরি। অশিক্ষিত মানুষ চুরি করলে কি চুরি করে? বাজি বদানা চুরি করে, মুরগি চুরি করে, কি হ্যাঁ অল্প জিনিস চুরি করে। আর শিক্ষিত মানুষ যদি চুরি করে কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, কোটি কোটি টাকা চুরি করবে। আজকে আমাদের দেশে যারা ব্যাংক লুটপাট করেছে, যারা শেয়ার বাজার লুটপাট করেছে, যারা দেশকে আজকে অতল গর্তে যারা নিক্ষেপ করেছে, এরা কি শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? সব শিক্ষিত। এই শিক্ষিত চোরগুলোই বাংলাদেশকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন না? হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। কেন? তারা তো লেখাপড়া কম করে নাই, কিন্তু তাদের লেখাপড়ার ভিতরে আল্লাহর পরিচয় তারা পায় নাই। ওর আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা তার লেখাপড়া এসে পায় নাই। ঠিক কিনা? এই কারণে এই মানুষগুলো চোর ডাকাতে পরিণত হয়েছে। এই মানুষগুলো দিন দুপুরে মানুষ হত্যা করেছে। তারপরেও হদ দেয় আর কি দোষ? বুবু কি হদ দেয়? আয় কি দোষ? আর একা মানুষ করে আর বিরুদ্ধে সমালোচনা করেন, আর একা দেশ তো বাইরে করে দেন, কি আন্দোলন করেন, আর কি দোষ? তোর কি দোষ বেরি? তুই যাই যে হইল ভারত, তুই আইজ টানা এখনো বুঝি না আর কি দোষ? হাইরে আফসোস, দিন দুপুরে হাজার হাজার মানুষ খুন করলা, বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করলা, সামনে থেকে গুলি করলা, মানুষকে জীবন্ত মানুষকে লাশ পুরাইয়া দিলা, তারপরে হতো আর কি দোষ? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে এই অপরাধ কেন? যেহেতু তার লেখাপড়া কম করে নাই। সে বলতো আমি তো মাস্টার ডিগ্রি নিয়েছি, খালাতে যেহেতু লেখাপড়া করে নাই। কি বলতো? আমি তো লেখাপড়া করছি, লেখাপড়া বেশি করছে, কিন্তু ওই লেখাপড়াতে আল্লাহর পরিচয় পাই নাই, কোরআনের শিক্ষা ছিল না, আল্লাহর কাছে জবাবদিহির শিক্ষা ছিল না। ঠিক কিনা? এই কারণে সে মানুষ খুন করতে পারছে, দেশ লুটপাট করতে পারছে, ব্যাংক লুটপাট করেছে, শেয়ার বাজার লুটপাট করেছে। আমাদের স্থায়ী আপনার যে আমানত, আমাদের দেশের যেই রিজার্ভ, এই রিজার্ভ লুটপাট করে বাংলাদেশকে আজকে দুর্ভিক্ষের অবস্থায় আজকে ঠেলে দিয়েছে। ঠিক কিনা? এই কারণ হচ্ছে তার শিক্ষার ভিতরে আল্লাহর পরিচয় ছিল না, কোরআনের শিক্ষা তার কাছে ছিল না। এই কারণে সে কোরআনের শিক্ষা যারা দিত, যারা কোরআন পড়াতো, তাদেরকে তো সে জঙ্গি বলেছে, তাদেরকে তো বড় চোর আর ডাকাত হিসেবে, অপরাধী হিসেবে সাব্যস্ত করে জেলখানায় নিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। ঠিক কিনা? তাহলে তার কাছে কোরআনের শিক্ষার কোনো দাম ছিল না। এই কারণে আজকে তার এই পরিণতি হয়েছে। প্রিয় উপস্থিতি, আমার কথা শেষ। তাহলে এমন লেখাপড়া দরকার যে লেখাপড়ার ভিতরে একজন ছাত্র, একজন ব্যক্তি সে আল্লাহর পরিচয় পাবে। কার পরিচয় পাবে? আল্লাহর পরিচয় পাবে। আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা তার ভিতর সৃষ্টি হবে। এই লেখাপড়া যদি আমার দেশে চালু করা যায়, দেশের সিংহভাগ মানুষ যদি এই লেখাপড়া শিখি, তাহলে এই দেশে পরিবর্তন আসবে। ঠিক না? আজকে মাদ্রাসা প্রথম যে সবক, আপনি একজন ছাত্রকে এনে যদি হুজুরকে দেন, হুজুর প্রথম কি পড়াবে? কি পড়াবে? কোরআন শরীফ পড়াবে। কোরআন শরীফ পড়াতে গিয়ে প্রথম কি পড়াবে? আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে পড়ো? কার কাছে আশ্রয় চাও? আল্লাহর কাছে আশ্রয় চাই। মিনাশ শাইতানির রাজিম, মরদুদ বিতাড়িত শয়তানের হাত থেকে আমি মহান মালিকের কাছে, আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রথম শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি কার নামে? আল্লাহর নামে। এরপরে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? তাহলে দেখেন যে আল্লাহর পরিচয় আছে না নাই? আছে না নাই? এই প্রথম সবকের মধ্যে কার পরিচয়? আল্লাহর সাথে বান্দার পরিচয় করে দেওয়া হয়েছে। আর ওখানে আপনি নিয়ে গেছেন স্কুলে, সেখানে আপনার ছেলেকে প্রথম কি পড়ালো? শরীয়তে শরতে অজগর। কি? হ্যাঁ, শরতে অজগর, শরিয়াতে আম। অজগরের শিক্ষা পাইলেন, আমের শিক্ষা পাইলেন, ফ দিয়ে প্রেম। কি বাজি? হ্যাঁ, কি যে শিক্ষা আপনি পেলেন! আপনার স্কুল কলেজের যে ইউনিভার্সিটির যে শিক্ষা, সেখানে আজকে সব আছে, কিন্তু কোরআনটা রাখা হয় নাই। ঠিক কিনা বলেন? আজকে যদি আমার এই ভাইয়েরা সন্তানরা যদি কোরআন শেখার সুযোগ পাইতো, কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে যদি আজকে কোরআন শেখার সুযোগ পাইতো, ওখানে মাস্তান তৈরি হতো না, ডাকাত তৈরি হতো না, ওখানে দুর্নীতিবাজ তৈরি হতো না। আজকে ওখান থেকে দেশ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ ব্যক্তিগণ তৈরি হতো, আমার সন্তানগুলো সোনার মানুষে পরিণত হতো। আজকে সেই শিক্ষা না থাকার কারণে আজকে আমার সন্তানগুলো ডাকাত হচ্ছে। এই জন্য আমার জাতীয় কবি আল মাহমুদ বলছিল, ঢাকা ইউনিভার্সিটি যদিও তোমরা প্রাচ্যের অক্সফোর্ড বলো, কিন্তু আমি তো বলি এটা ডাকাতের গ্রাম। কিসের গ্রাম? ডাকাতের গ্রাম। এখানে কে থাকে? ডাকাত থাকে। ওই ইউনিভার্সিটির পাশ দিয়ে যাইতে মনে খুব ভয় লাগে। রেজবি সাহেব বলছিল কিছুদিন আগে, ওদের এখন আগে তো ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাইতে দুরু দুরু কাঁপতো, এখন তো শিবিরের হাতে চলে গেছে, এখন তো আমার ভয় লাগে না। এখন কি লাগে না বাজি? এখন আমার ভয় লাগে না। কেন লাগে না? শিবিরের কাছে কোরআনের শিক্ষা আছে। কিসের শিক্ষা আছে? কোরআনের শিক্ষা আছে। ওরা দিন শিখে, ওরা স্কুল কলেজে পড়লেও শিবিরের বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়ে সেখানে কোরআনের দরস নিয়েছে। ঠিক কিনা? ওরা হাদিসের দরস নিয়েছে, ইসলামের শিক্ষা নিয়েছে। এই কোরআনের শিক্ষার কারণে এই শিবিরের ছেলেগুলো সোনার ছেলেতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আর আগেকার সোনার ছেলেগুলো, ওরা তো ডাকাতি করছে, ওরা তো দেশকে লুটপাট করেছে, ওরা মানুষ খুন করেছে, দিন দুপুরে মানুষ হত্যা করেছে। ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষা ছাড়া মুক্তির কোনো রাস্তা? আপনি যেই হন, আপনার ছেলেকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে সোনার মানুষে পরিণত হবে। আপনার ছেলের ভিতরে যখন আল্লাহর পরিচয় হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা জোর তাকিদ দেই, এ মানব সন্তানেরা, তোমাদের মা বাবার প্রতি তুমি ইহসান করো। কার প্রতি ইহসান করো? কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ আদেশ দিচ্ছেন সন্তানকে, এ সন্তান, তোমার মা বাবার প্রতি তুমি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানকে যখন আল্লাহর সাথে পরিচয় করে দিলেন, আল্লাহ এবার সন্তানকে বলতেছে, এ সন্তান, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। এই কোরআনের শিক্ষা যখন একটা সন্তান পায়, সে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না। আর যে সন্তান স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, কিন্তু সেখানে কোরআনের শিক্ষা পায় নাই, সে তো মা বাপকে সম্মান করার শিক্ষা পায় না। এই জন্য ওখানে পড়ে বড় ডিগ্রিদারি হয়েছে, কিন্তু মা বাপকে বৃদ্ধাবস্থায় কোথায় নিয়ে গেছে? বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। মা বাবার প্রতি কোনো খবর রাখছে না, মা বাবার সাথে ভালো আচরণ করছে না। কেন? এটি আসলে তার দোষ নয়, দোষ হচ্ছে শিক্ষার। দোষ কি? শিক্ষার দোষ। এই জন্য কয় প্রকার শিক্ষা আছে বাংলাদেশে? 2 প্রকার শিক্ষা আছে। এই 2 প্রকার শিক্ষার ভিতরে আমাদের এই আবু বকর সেন্টার, যে ইসলামিক সেন্টার, আলহামদুলিল্লাহ হযরত আবু বকর আনহুর নামে প্রতিষ্ঠিত এই শিক্ষা কেন্দ্র দাখিল মাদ্রাসা, এখানে আপনার ছেলে, আমার ছেলেকে এখানে প্রথম শিক্ষা দেওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের শিক্ষা দেওয়া হবে। এখানে কোরআনের শিক্ষা, আল্লাহর সাথে পরিচয় করাই দেবে। ঠিক কিনা? আপনার সন্তান যদি আল্লাহর সাথে পরিচয় হয়, আল্লাহ বলতেছে তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, তাহলে এই সন্তান আপনার সম্মানের সাথে বেয়াদবি করবে না, আপনার সাথে ভালো আচরণ করবে, আপনার খেদমত করবে। কিন্তু আপনি যদি এই সন্তানটাকে কোরআনের শিক্ষা না দিয়ে যদি ওখানে বেশি টাকার লোভে যদি ওখানে নিয়ে যান, এই সন্তান কিন্তু আপনাকে ছেঁচা দেবে। কি দেবে? তাহলে আমরা একটু সতর্ক হই, আমরা একটু চিন্তা করে দেখি আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে। মাওলানা আবু সালেহ উনি
চাইলে তো একটা স্কুল দিতে পারতেন, কিন্তু ইনি জনগণের জন্য, এলাকার জন্য উনি একটি বড় খেদমত করেছেন। এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোরআনের সৈনিক যদি তৈরি হয় তাহলে এই দেশ, এই এলাকা আলোকিত হবে। এই সন্তানেরা ইয়াবা খাবে না, এই সন্তানেরা মদ পান করবে না, এই সন্তানেরা গান বাজনায় লিপ্ত হবে না। কিন্তু কোরআনের শিক্ষা না পেলে সে ইয়াবাকুর হবে, সে মদকুর হবে, জুয়াকুর হবে, সে আপনার সেই ব্যভিচারে লিপ্ত হবে, হাজাব অশ্লীল কাজে সে লিপ্ত হবে, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আমরা দিন শিখাই, কোরআন শিখাই, আল্লাহর সাথে পরিচয় করাই দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। এবং আজকের এই মাহফিলে আমি যে বিষয়টা আপনাদের খেদমতে তুলে ধরলাম সেটি হচ্ছে, আজকে আমাদের সামনে নগদটা আমরা বেশি বুঝি। কি বুঝি? নগদটা বেশি বুঝি, বাকিটাকে আমরা বুঝি না। আমরা মনে করি যে আখিরাত বাকি, দুনিয়া হইল নগদ, এই জন্য আমরা দুনিয়ার পেছনে ছুটতেছি, ঠিক না? কিন্তু আসলে কি আখিরাত বেশি দূরে নাকি কাছে? একেবারেই কাছে। আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হতে পারে না। সে আখিরাত যদি আপনি বিশ্বাস করে থাকেন, আখিরাতে যদি আপনি শান্তিতে থাকতে চান, তাহলে কোরআন আপনাকে শিখতে হবে। এই কোরআনেই আপনার আখিরাতের আযাবকে কমাই দিতে পারে। আপনার কবরের আযাব মুক্ত হওয়ার জন্য, কবরের আযাব থেকে আপনি বাঁচার জন্য, আপনি যদি সব ছেলেদেরকে বলে যান যে আমার কবরের পাশে গিয়ে বলবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি বাজু, খুব সুন্দর কণ্ঠে সোনার বাংলা গাইল, আপনার কবরের পাশে আযাব কমে যাবে তো? দুজনে হদ্দা আযাব না হল, তেরা হদ্দা আযাব কমে যাবে, কমবে আযাব। সারা জীবন যদি সোনার বাংলার তুমি যে আবৃত্তি করো, কবরের আযাব কমবে না। হ্যাঁ, কবরের আযাব কমবে যদি আপনার কোনো ছেলে, আপনার কোনো সন্তান যদি কবরের পাশে গিয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআন যদি পড়ে, কবরের আযাব কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনার জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব আপনার কবরে থাকতে পারে না যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম এক জায়গায় তাবু ফেলেছেন। এক জায়গায় কি ফেলেছে? তাবু ফেলেছে। যুদ্ধের মাঠ থেকে আসছে, এক জায়গায় তাবু ফেলেছে। এক সাহাবী এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ধরে আমি ঘুমাইতে পারিনি। বলে কেন? বলে মাঠের নিচ থেকে যেন গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, কি যেন পড়ার একটা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হুজুর বলছেন তুমি আসলে শুনছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছেন আমরা যেখানে তাবু ফেলেছি সেখানে একজন ইমানদারের কবর আছে। কি আছে? এখানে ইমানদারের কবর আছে। ওই ইমানদার ব্যক্তিটা দুনিয়াতে থাকার সময় রাতের বেলায় কি পড়তো? সূরা মুলক তেলাওয়াত করত। এখনো সে কবরের মধ্যে বসে বসে সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হুজুর বলেছেন রাতের বেলায় যারা এশার পরে বা মাগরিবের পরে রাতের যে কোনো সময় যারা সূরা মুলক তেলাওয়াত করবে, সালাসুন আয়াতান, 30টা মাত্র আয়াত আছে এই সূরার ভিতরে। হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়া। হুজুর বলেছেন এটি সূরা মুলক নয়, এটার আরেক নাম হচ্ছে মানিআ, এটার আরেক নাম হচ্ছে মুনজিয়া। মানিআ মানে বাধা দানকারী, মুনজিয়া মানে রক্ষাকারী, নাজাত দানকারী। এই সূরাটা কবরের আযাব থেকে মানুষকে বাঁচাবে। আল্লাহু আকবার। যারা সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবরে আযাব হতে পারে না। এই কবরে আযাব যদি আসে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে, এই আযাব থেমে যাও। আমার এই ভাই আমি সূরা মুলককে তেলাওয়াত করেছে সারা রাত ধরে, এই আমার সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাইতে যেত না। এই জন্য আমি সূরা মুলক থাকতে কবরের আযাব হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। আর কোনো শিক্ষা সুতরাং আসুন, আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আপনার ছেলে যদি কোরআন শিখতে পারে, তাহলে আপনার এই ছেলে, এই নেককার ছেলেটা যদি আপনার কবরের পাশে গিয়ে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আপনার কবরে আযাব থাকবে না ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের বড় শান্তি পাবেন। আসুন আমরা আবু বকর শিক্ষা কেন্দ্র ইসলামিক সেন্টারকে আমরা নিজের প্রতিষ্ঠানে আমরা পরিণত করি। এটাকে আমাদের নিজেদের প্রতিষ্ঠানে যে আমরা গণ্য করি। এখানে আমরা আমাদের সন্তানগুলো, আমাদের নাতি নাতনিগুলো আমরা এই প্রতিষ্ঠানে দেবো ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠান থেকে কোরআনের শিক্ষা যদি সে হাসিল করতে পারে, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমার উপকৃত হব, মরণের পর ইনশাআল্লাহ
কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই প্রতিষ্ঠানকে বাঁচায় রাখার জন্য আমাদের যেমন সন্তান দিতে হবে, ঠিক তেমনিভাবে এই প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য, এই প্রতিষ্ঠান এখনও সরকারি হয়েছে, সরকারি কোনো বেতন টেতন পাই, তাহলে এখানে উস্তাদেরা এখানে যারা আছে ওনাদের তো আর ভাত খাওয়া লাগবে না। হ্যাঁ, ভাত খাওয়া লাগবে তো ইনশাল্লাহ, খাওয়া লাগবে। ওনাদেরও খরচ আছে, ওনাদেরও টাকা পয়সা দরকার। ওনার যদি ফ্যাট না চলে ওনারা কেমনে শিক্ষা দেবে? এই জন্য উস্তাদদেরকে বেতন দিতে হলে অনেকগুলো টাকা দরকার, এবং এখানে ফার্নিচার দরকার, এখানে অনেকগুলো প্রয়োজন এই প্রতিষ্ঠানের আছে। এই জন্য আমরা যদি, সরকার যেহেতু পাশে নাই, তাহলে আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানে যারা কোরআন শিক্ষা দিচ্ছে, আমার আপনার সন্তানকে সোনার মানুষে পরিণত করছে, তাদের পাশে দাঁড়ানো, তাদের অভাবকে দূর করার চেষ্টা করা, তাদের আপনার যা দরকার, তাদের বেতন, তাদের টাকা পয়সা, তাদের এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা খরচ দরকার, এগুলো আমরা কষ্ট করে আমরা যদি দিতে পারি, ইনশাআল্লাহ এই দান আমাদের জন্য কাজে আসবে মরণের পরে, ঠিক কিনা? দুনিয়াতে আসবে না? হ্যাঁ, দুনিয়াতেও আসবে। আল্লাহ তাআলা বলছেন, মান ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু, যারা আল্লাহকে কর্জ দেবে, কি দেবে? কর্জ দেবে। কর্জ মানে আপনি একজনকে কর্জ দিয়েছেন, এটা পাবেন নাকি পাবেন না? 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা পাবেন না? আবার আল্লাহ তাআলা বলছে, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যা তুমি খরচ করবে, এটাকে আমি আল্লাহ তাআলা কর্জ হিসাবে নেব। সুবহানাল্লাহ বলেন। কি হিসাবে নেবে? কর্জ হিসাবে নেবে আমার আল্লাহ তাআলা। এটা আপনাকে আবার বুঝাই দেবে, ফিরাই দেবে। আল্লাহ বলছে, আমি ফিরাই দেওয়ার সময় এক গুণ দেব না, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমি আল্লাহ তাআলা এটাকে ডবলের ডবল বাড়ায়া, বান্দা আমি তোমাকে ফেরত দেব। সুবহানাল্লাহ। বছরে ডবলের ডবল আমি বাড়াইয়া আমাকে তোমাকে ফেরত দেব। ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহর কাছে আরো বেশি সম্মানজনক পুরস্কার আছে না নাই? আছে। তাহলে শুধু আখিরাতে দেবেন না, দুনিয়াতেও দেবেন? হ্যাঁ, দুনিয়াতেও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার অসুখ হয়েছে। ওনার এই অসুখের মধ্যে ওনার একটা আনার খাওয়ার বেশি কি একটা ডালিম উনি খেতে পছন্দ করতেন, এবং ওনার মন চায় যে একটা ডালিম খেতে, কিন্তু ডালিম খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। কিছু টাকা আছে বা একটা দিনার আছে, এটা হযরত আলীকে বলছে যে আপনি যদি একটা ডালিম যদি আনতে পারেন তাহলে আমার জন্য নিয়ে আসেন। উনি বাজারে গিয়েছে একটা আনার কেনার জন্য। ওই টাকা দিয়ে কি কিনছে? আনার কিনছে। আনার নিয়ে আসতেছে বাড়িতে, আসার পথে একজন ভিক্ষুক এসে হাজির, বলে যে আমার তো কিছু নাই, আমি তো খেতে পারি না সারাদিন ধরে, কিছু থাকলে আমাকে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই দিন ওই আনারটা কাকে দিয়ে দিয়েছে? ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। বাড়িতে আসতেছে, গেছিল আনারের জন্য। ফাতেমা অসুস্থ, ফাতেমাকে খাওয়ানোর জন্য আনারের জন্য গেছিল, কিন্তু আসার পথে ভিক্ষুককে আনারটা দিয়ে দিয়েছে। এখন আর কিছু আছে? একবারে খালি হাতে বাড়িতে চলে আসছে। বাড়ি মোজা মোজা হয়েছে। এখন ফাতেমাকে কি জবাব দেবে? টাকা পয়সা যা ছিল এগুলো দিয়ে আনার কিনে ফেলছে, এখন আনারটা ভিক্ষুককে দিয়ে ফেলছে, এখন তার কিছু নাই। ফাতেমাকে কি জবাব দেবে? বাড়ি মোজার কাছাকাছি হয়েছে, এক লোক এসে হাজির, বলে আলী সালাম দিয়েছে, বলে আপনি কে? বলে আপনার জন্য কিছু আনার আনছি। কি আপনার জন্য কিছু আনার আনছি? গনে দেখে যে আনার এখানে গনে দেখলাম যে 10টা চাইতে কম আছে। কি 10টার চাইতে? আলী বলতেছেন, ভাই এটা যে আনার আপনি আমার জন্য আনছেন, না না এটা আমার জন্য নয়, এটা মনে হয় আরেকজনের জন্য। বলে কেন? বলে আমি তো আনার একটা দান করছিলাম। কি আনার একটা দান করছিলাম? আল্লাহ কোরআনে বলতেছে একটা সওয়াব করলে কমপক্ষে 10 গুণ বাড়াই দেবে। তা আমি তো একটা দিয়েছিলাম, আমার তো 10টা পাওয়ার কথা, কিন্তু এখানে তো 10টা নাই। সুবহানাল্লাহ বলেন না। এখানে কয়টা নাই? এখানে তো 10টা নাই, এখানে তো আছে 10টার চাইতে কম। সুতরাং এটা আমার নয়, এটা মনে হয় আরেকজনের, তুমি আরেকজনকে দাও। বলে না না এটা আপনার জন্য আনছি যে। সুবহানাল্লাহ। উনি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আনার নিয়ে আসছেন হযরত আলীর কাছে। জিবরাইল বলে, আলী আমি আপনাকে একটু পরীক্ষা করেছি, আসলে আমার কাছে আছে 10টা, যাও নাও। কয়টা নাও? যা 10টা নিয়ে নাও, এগুলো আল্লাহ আপনার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে দুনিয়া তো
আপনি এখানে টাকা জমাতে শুধু আখিরাত নয়, দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহ। আপনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দেবেন, কোরআনের পক্ষে যদি আপনি ভোট দেন, তাহলে শুধু আখিরাতে পাবেন না দুনিয়াতেও পাবেন। বুঝতে হত না? আর শুধু আখিরাত বুঝির বলি না, না, আমরা শুধু দুনিয়ার কথা, আখিরাতের কথা বলি না, আমরা দুনিয়ার কথাও বলি। তুমি যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তুমি যদি সমর্থন করো, আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে, ঠিক কিনা?